আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। একটি কলেজে এখন যেন হয়ে উঠেছে দর্শনীয় স্থান। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ ফুচকা খেতে, কেউ দাঁড়িয়ে দেখছেন ধ্বংসস্তূপ, কেউ ক্যামেরা চালু করে ভিডিও করছে, কেউ হেসে হেসে টিকটক বানাচ্ছে। যেন মৃত্যু এখানে আরেকটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ধ্বংসস্তূপের নিচে আগুনে পোড়া ছাইয়ের মাঝে পড়েছিল স্কুল ড্রেস, বইয়ের ব্যাগে করে আনা স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর সেই ছাইয়ের উপর দাঁড়িয়ে থাকা কণ্ঠে এক মাইলস্টোন কলেজের শিক্ষার্থী বলেন, তার চোখ ছিল ক্ষোভ, কণ্ঠে যন্ত্রণা। এখানে ওরা দাঁড়ায় মুড়ি খায়, ফুচকা খায়, আখের রস খায়, আর দেখে আমাদের এই ধ্বংসস্তূপ। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে দেখাই যেন কোনোদিন কোনো পার্ক তারা দেখেনি। যেদিন আগুন লেগেছিল সেদিন অনেকে বলছে, ভাই একটু ভিতরে যাইতে দেন দেখি। কি দেখবেন? পুড়ে ছাই হওয়ার শরীর দেখবেন, নাকি বাচ্চাদের আর্তনাদ দেখবেন? দর্শক, একদিন আগুনে ঝলসে গিয়েছিল কতগুলো স্বপ্ন, আর তার ঠিক পরদিন থেকেই মানুষ সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছে। কেউ বলছে যাইতে পারতাম না, দেখে মজা লাগতো। এটা কোনো সত্যি মজা, নাকি আমাদের মূল্যবোধের চূড়ান্ত বিপর্যয়? কিন্তু শুধু দর্শক নয়, ব্যবসায় হচ্ছে মৃত্যুকে ঘিরে। এখন এই শিক্ষার্থী জানিয়েছে, দুর্ঘটনার দিনে প্রায় 2 লিটার পানি বিক্রি হয়েছে 600 টাকায়। পুরা শিশু চিৎকার করছে পানি দাও, আর দোকানদার বলছে টাকা দাও। গাড়ি ভাড়া বেড়েছে 800 থেকে 1000 টাকা। হাসপাতালে পৌঁছাতে গিয়ে কেউ কেউ টাকা না থাকায় পিছিয়ে পড়ছে। এটাই কি আমাদের আজকাল মানবিকতা? তার কণ্ঠে জল করছিল একটাই প্রশ্ন, এটা তো কলেজ না, এটা তো জয়ে গেছে। মানুষ এসে দেখে যায়, ফুচকা খায়, ভিডিও করে, মজা নিয়ে চলে যায়। আমরা তো শোক করছিলাম, ওরা উৎসব বানিয়ে ফেলেছে এটাকে। এমনটাই বলছিলেন ওই শিক্ষার্থী। প্রিয় দর্শক, আমরা কি কেবল দর্শক হয়ে গেছি? শোক আমাদের ছুঁয়ে যায় না? আমাদের কি আর ব্যথা লাগে না এসব দেখে? শিশুদের মৃত্যু আজ আর কান্না ডাকে না, তাকে বানানো হয়েছে ভিউসের উৎস, ট্রেন্ডিং টপিক। সেই ভাঙ্গা কাঁচ, পোড়া পোশাক আর ধোঁয়া, উড়তে থাকা ভবন এক নতুন টুরিস্ট স্পট হয়ে গেছে। তাই এখন প্রশ্ন একটাই, আমরা কি সত্যি মানুষ, নাকি কেবল সুখে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ এক দর্শক?